মাত্র ২টি উপকরণে যদি দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি বানানো যায়, বিশ্বাস হবে কি? আজকে আমি আপনাদের দেখাবো একদম ঝামেলা ছাড়া নরম ভেতরে এবং বাইরে ক্রিসপি সেই স্পেশাল বালুশাহী মিষ্টি। না লাগবে বেশি কিছু, না লাগবে মিক্সচার, শুধু সহজ রেসিপি এবং পারফেক্ট টিপস। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর সবাই বলবে দোকান থেকে কিনেছো নাকি বাসায় বানিয়েছো। চলুন তাহলে শুরু করি আজকে সুপার ইজি বালুশাহী মিষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই বালুশাহী মিষ্টি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি সামান্য একটু লবণ এবং দিয়েছি সামান্য একটু বেকিং সোডা এবং দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়েছি এখানে 1 টেবিল চামচ তেল। তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আবার এখানে চাইলে আপনারা ঘি বা বাটার মেল্ট করে সেটা ব্যবহার করতে পারেন। এতে করে টেস্টটা ভালো আসে, কিন্তু আমি এখানে তেল ব্যবহার করেছি। এখানে যখন ময়ামটা যখন দেখবেন যে এরকম একদম দলা পেকে আসতেছে, তখন মনে করবেন যে এটা পারফেক্ট হয়েছে। কম কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু যে ভিতরে যে একদম সফট একটা থাকবে সেটা কিন্তু হবে না। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কুসুম গরম একটু দুধ, একদম গরম কিন্তু না, মানে আঙ্গুলে যেন সহ্য হয় এরকম গরম দুধ দিয়ে আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা করে নেব। একবারে কিন্তু দুধটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়েছে আগে থেকে। এর কারণে দেখা যাবে যে দুধ একবারে ব্যবহার করলে তো একবারে হয়ে যাবে আর কি। তো এখানে আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে একটু বেশি টেস্টের জন্য এখানে আমি দুধটা ব্যবহার করেছি। তো এই ডোটা আমার হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আসলে ডোটা কতটা হবে। একদম কিন্তু শক্ত হওয়া যাবে না, আবার একদম নরমও হওয়া যাবে না। মানে নরম রুটির মতো যেরকম করেন সেরকম না, তার থেকে একটু কিছুটা নরম হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমটা হবে, মানে বেশি কিন্তু শক্ত করলে কিন্তু শেপটা ভালো আসবে না, দেওয়া যাবে না আর কি। তো এরপরে আমি ডোটাকে নিয়ে আমি বড় একটা রুটি বেলে নেব। আমি কিন্তু পুরো একটা থেকেই করার চেষ্টা করেছি। রুটি বেলে নিয়ে আমি এটাকে ভাঁজ করে নিয়ে কয়েকটা ভাঁজ দিয়ে আমি বেশ কয়েকবার আরও রুটি বেলে নেব, যাতে করে ভিতরে যে একটা লেয়ার একটা ভাব আসবে সেটা কিন্তু এখান থেকে আসবে আর কি। তো যখন এটা বেলা হয়ে যাবে, একদম কিন্তু রুটি যে বেলতে হবে এরকম কিন্তু কিছু না। তো এরপরে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে লেচি কেটে নেব ছোটো ছোটো করে। আমি যতটুকুন করে শেপ দেবো বা যতটুকুন আকার করব সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো শেপ দিয়ে নিবেন। আপনাদের কতটুকুন আকার বানাবেন এটা আপনাদের উপরে কথা। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে যখন একটু গোল করে নিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু ফুটো করে দিলে দেখবেন যে হয়ে গিয়েছে। এটা কিন্তু নরম হলে কিন্তু একদম খুব ইজিভাবে হয়ে যায়, কোনো কষ্টই করতে হয় না। কিন্তু শক্ত হলে কিন্তু হবে না, এটা কিন্তু শক্ত হলে খাওয়াও যাবে না আর কি, একদম নষ্ট হয়ে যাবে আর কি। আমি যে টিপসগুলো দিচ্ছি এই টিপসগুলো যদি ফলো করেন দেখবেন যে বালুশাহী মিষ্টিটা একদম পারফেক্ট হবে, দোকানের মতো দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো একে একে আমি বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে সাইডে রেখে আমি প্রথমে শিরা করতে যাব। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পানি। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো মিষ্টি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যদি চিনি ব্যবহার করেন তাহলে হাফ কাপের ক্ষেত্রে 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। তো এখানে যখন চিনিটা গলে যাবে বা মিষ্টিটা গলে যাবে ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ। তো আপনারা এখানে সাদা এলাচের পরে একটু সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসে, কিন্তু এখানে কোনো প্রকার আমি ফুড কালার ব্যবহার করব না। এখানে আমি এটা এরকমই রাখার চেষ্টা করছি। তো এরপরে তেলটা যখন বালুশাহী মিষ্টিটা ভাজতে যাব তখন কিন্তু তেলটা একদম গরম হওয়া যাবে না, একদম লো হিটে এগুলো ভাজতে হবে। একদম যদি হাই হিটে ভাজতে নেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতরে সুন্দর মানে ক্রিস্পিনেসটা যে সেটা থাকবে না। উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে একদম সফটভাবে যে ক্রিস্পি একটা ভাব আসবে ওটা কিন্তু আসবে না। তো এর একদম পুরো মিষ্টিটাই কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, এটাকে সময় নিয়ে ভাজতে হবে। আমার এটা ভাজতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। তো বারবার উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে আর কি। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার, তাহলে না ভাজলে অল্প তেল যখন দিবেন তখন কিন্তু এই তো তেল যতটুকুন দিবেন দেখবেন যে মিষ্টিটা পুরোটা তেল শুষে নিয়েছে। যখন উঠায় নিবেন মানে বালুশাহী মিষ্টিটা হয়ে যাবে তার আগে কিন্তু চুলার ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে উঠিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তেল থেকে যাবে। যখন চুলার ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে উঠাবেন তখন কিন্তু এই মিষ্টির সাথে এতটা তেল থাকবে না। তো এই অবস্থায় উঠিয়ে নিয়ে আমি সাথে সাথে বালুশাহী মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, 30 থেকে 40 মিনিট বা তার কম রাখলে 30 মিনিট রাখলেই এনাফ। 30 মিনিট যখন শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন একদম পারফেক্ট হবে, একদম খাওয়ার সময় কেউ বলবেই না যে এটা বাসায় আসলে বানানো হয়েছে আর কি। আর এরকম করে যখন একবার বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন নেক্সট টাইম থেকে বাসায় বাইরে থেকে কেউ বালুশাহী মিষ্টি কেনার কথা বলবেই না।
তো আমি যখন বানিয়েছিলাম আপনাদের ভাইয়া তো বলতেছিল যে আমাকে বেশ কিছু বানিয়ে দিও, আমি আমার কয়েকজনকে আমার বন্ধুদের খাওয়াবো আর কি। তো আপনার বাসায় অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আর ভিডিও বেশি বড় করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।